যুবক যৌবন যেন তোকে ধোঁকা না দেয়, বিমুখ না করে পাগল না বানায়, মাতাল না করে উদাসীন না করে। আজকে সব যুবক উদাসীন, ও জানেই না ওর যৌবনের দাম কত, ও জানেই না ওর যৌবন কে কিনতে চায়। তোমাদের যৌবন আল্লাহ কিনতে চায়। আল্লাহ ক্রেতা কে? কে ক্রেতা? হ্যাঁ, দুনিয়ার কাগজ দিয়া কিনবে না, কাগজ দুনিয়ালারও কিনতে চায়, চামচ বানায় কিনতে চায়। চামচ, চামচ বোঝো? চামচা বোঝো তো? চামচ বোঝো না? চামচা তো বোঝো। তোমাকে কয়েকদিনের জন্য চামচা বানাইতে চায়। কাম শেষ, তোমার কাহিনী শেষ। হইতে পারে যদি দেখে তুমি একটু ওর রাস্তায় বাধা হইতে পারো, তাহলে তোমাকে দুনিয়ার থেকে উঠায় দিতে দ্বিধা করবে না। এরকম হাজারো কাহিনী বাংলাদেশে আছে। উঠায়া দিছে, ছোট ছোট বাচ্চার দিকে তাকায় নাই যে ওর ছোট ছোট দুইটা বাচ্চা আছে, এটার দিকে তাকায় নাই যে নতুন নববধূ আছে, ওই দিকেও তাকায় নাই, দুনিয়ার থেকে উঠায়া দিছে। তোমাকে আল্লাহ কিনতে চায়। আল্লাহ আওয়াজ না, আওয়াজ না, এইদিকে আল্লাহ কিনতে চায়। আমাদেরকেও আল্লাহ কিনতে চায়। ইন্নাল্লাহ হাশতারা, আল্লাহ বলে আমি তোমাদেরকে কিনতে চাই। দুনিয়াওয়ালা কিনবে তো কিনবে কি দিয়া? কাগজ দিয়া কিনবে। কাগজ, কাগজ কোনোদিন সম্পদ হয় না। কিন্তু আল্লাহ কিনতে চায় কি দিয়া? আল জান্নাহ, জান্নাত দিয়া কিনতে চায়। জান্নাত দিয়া। জান্নাত চিনো? জান্নাতের ধারণা যদি থাকতো যুবকদের, ও কোনোদিন মোবাইলে টাচ করে চুমা দিত না, ও কোনোদিন 14 তারিখ উদযাপন করতো না, কারো দিকে চোখ উঠায় তাকাইতো পর্যন্ত না। কেউ যদি বলতো যে তুই আমাদের দিকে তাকাস না কেন, তোর দিকে তাকায় লাভটা কি? তুই তৈরি তো মাটির, আমার মাটিরটা দরকার নাই, আমার তো দরকার হলো যেটা হাঁটু পর্যন্ত মুস্ক দিয়া বানাইছেন, কোমর পর্যন্ত আম্বার দিয়া বানাইছেন, কাঁধ পর্যন্ত জাফরান দিয়া বানাইছেন, চেহারাটা হোয়াইট কাফুর দিয়া বানাইছেন, 120 ফিট লম্বা, চুল দিও 120 ফিট লম্বা। ওর যেইখানে দেখবো ওইখানে আমার চেহারা দেখা যাবে, এরকম স্বচ্ছ। আরে বোঝো না? বুঝতেছো না? হ্যাঁ, তোমার দিকে তাকায় লাভটা কি? তুমি তো মাটির তৈরি। একদিন ব্রাশ না করলে দ্বিতীয় দিন মুখের কাছে মুখ নেওয়া যায় না। 3 দিন গোসল না করলে দুর্গ্রাম, সুগ্রাম তো দূরের কথা, শরীর থেকে দুর্গন্ধ বাহির হয়। তোমার দিকে তাকাবো তো তাকাবো কেন? আউয়ালুকা নুতফা, তোমার শুরুটা তো একটা দুর্গন্ধ, বিদগুটে দুর্গন্ধ, বিদগুটে দুর্গন্ধময় নিকৃষ্ট একটা পানি। আখেরুকা জিফা, তোমার শেষটা হলো ফুটন্ত, ফুলন্ত, ফাটন্ত, দুর্গন্ধময় একটা লাশ। বাইনাহুমা তাহমিলু কাদিরা, মধ্যখানে একটা পেশাব পায়খানার টুকরি। তোর দিকে তাকামো তো তাকাবো কেন? তাকাইলাম, তারপরেও তো বোঝা যায় না ভালোবাসস কতটুকু। ভালোই বাসবি না মিন্নির মতো আমারে জবা করে বাড়িতে পাঠায় দিবি? মনে হয় মিন্নি চিনে না এরা, ঠিক না? চিনে? হ্যাঁ, চিনেন নাকি মিন্নি? হুজুরও চিনে, দেখছো? তোর দিকে তাকায় লাভটা কি? জানা তো যায় না কতটুকু ভালোবাসস। আর যেটা আল্লাহ বানায় রাখছে ওইটার এখানে মিটার লাগানো থাকবে, দেখা যাবে কতটুকু ভালোবাসে। হাত জোর অনুরোধ বোঝেন কি? হাত জোর করে অনুরোধ। কথাগুলো যতটুকুই শুনবো পরিপূর্ণ মনোযোগ দিয়ে শুনবো। শুধু মনোযোগ দিলে হবে না, সাথে সাথে পরিবেশটাকে বিলকুল নির্জুম রাখতে হবে। দোনোটাই কিন্তু আল্লাহর হুকুম।
ইদা কুরিয়াল কুরআন ফাস্তামিউ, কোরআন বা কোরআনী কথা যখন শোনো তো মনোযোগকে উজাড় করে দিয়া শোনো। দ্বিতীয় আল্লাহর হুকুম হলো, আপনারা শোনেন না শোনেন না, এই তোমরা শোনো না শোনো না, আওয়াজ শোনা যায়? তাইলে হট্টগোল কেন? আল্লাহর হুকুম মানো, কাজে দিবে, নাইলে চুলের স্টাইলও কাজে দিবে না, 14 তারিখও কাজে দিবে না, কোন তাফালিংই কাজে দিবে না। আজকেও সূর্য ডুবতে ডুবতে বলছে, এখানে বলতে বলতে ডুবছে, লান আউদ ফি হায়াতিকা আবাদা, হতে পারে কালকে কামারখন্দের কেউ আমাকে উঠতে দেখবে না। এরকম জায়গা আমার চোখে একটা না কয়েকটা দেখা আছে। তোমাদের মতোই তাফালিং করতে করতে ঘুমাইছে, সকালে কেউ আর সূর্য উঠতে দেখে নাই, সব কবরের পেটে। এই জন্য চুপ, যদি পুরস্কার নিয়ে উঠতে চাই, আর যদি পুরস্কার ছাড়া উঠতে চাই তাইলে হইহুল্লা করলেও চলবে, বয়ান না শুনলেও চলবে। আল্লাহর হুকুম হলো আনসিতু। দ্বিতীয় আল্লাহর হুকুম, প্রথম হুকুম হলো ফাস্তামিউ, মনোযোগকে উজাড় করে দিয়া শোনো। দ্বিতীয় আল্লাহর হুকুম হলো আনসিতু, বিলকুল চুপচাপ শোনো, কোনো আওয়াজ যেন না হয়। যে আওয়াজ করবে আমি মনে করব তার উপরে শয়তান, সে শয়তানের কন্ট্রোলে, অথবা শয়তানই তাকে দিয়ে আওয়াজ করাইতেছে। কেননা শয়তান জানে এইখান থেকে যদি পুরস্কার নিয়ে উঠলো তাইলে শয়তানের সারা জীবনের পরিশ্রম বৃথা যাবে। কেননা ছোট পুরস্কার না, পুরস্কারই উলামা পরিষদ দিবে না, পুরস্কার তো দিবে আল্লাহ। প্রথম পুরস্কার দিবে ইরজিউ মাগফুরান লাক, যাও তোমাদের গুনাহ মাফ। আর কি চান? দ্বিতীয় বলবে বুদ্দিলাস সাইয়্যাতিকুম হাসানাত, তোমাদের গুনার জায়গাগুলা নেকি দ্বারা পরিপূর্ণ। আজকে তো এই মাহফিল আল্লাহর কাছে গ্রহণযোগ্য, কবুল। প্রমাণ দিব, এটা ওয়াটার না, এটা বৃষ্টি না, এটাকে বলে ওয়াটার স্যালুট। বাংলাদেশে যখন কোনো নতুন বিমান আসে তো ওইটাকে এয়ারপোর্টে ওয়াটার স্যালুট দেয়, ওয়াটার স্যালুট। ওলামাদের ঐক্যের মাহফিল আজকে আল্লাহর কাছে কবুল, বিদায় আকাশ থেকে ওয়াটার স্যালুট দিছে। এখন কি আছে নাকি বৃষ্টি? এখন কি আছে নাকি বৃষ্টি? স্যালুট দেওয়া শেষ, বৃষ্টি বন্ধ। এই জন্য কবুল, এটা আজকে শয়তান বড় চিন্তিত। যেমন পাওয়া যায় মুজদালিফায় আল্লাহর রাসূল কাঁদতেছিলেন, হঠাৎ কান্নার ভিতরে হাসি দিয়ে উঠছেন। সাহাবা জিজ্ঞাসা করছে, ইয়া রাসূলুল্লাহ, কান্নার ভিতরে হাসি, মহত্ব তো বুঝলাম না। আমার দোয়া কবুল হইছে বিদায়। শয়তান জানতে পাইরা মাথায় যে মাটি দিতেছিল, মুজদালিফার মাটি উঠায়া মাথায় দিতেছিল, এই দৃশ্য দেখা আমি হাসি ধরে রাখতে পারি না। আজকেও যদি আল্লাহর হুকুম মাইনা শুনলাম তো ওয়াটার স্যালুট এটাই বলে যে শয়তান আজকেও মাথায় মাটি দিবে। কিন্তু যদি তার ভিতরেও কেউ কথা বলল, আমি মনে করব ওর রিমোট কন্ট্রোল পুরা শয়তানের হাতে। রিমোট কন্ট্রোল বোঝেন? টেলিভিশন চালাইতে হলে রিমোট কন্ট্রোল আছে না, যেটা দিয়ে চ্যানেল চেঞ্জ করে, আওয়াজ বাড়ায় কমায়,
যদি কেউ আওয়াজ করলো আমি মনে করবো ওর রিমোট কন্ট্রোল শয়তানের হাতে। এখন কি চান আপনি রিমোট কন্ট্রোল শয়তানের হাতে যাক? তাইলে কিন্তু চুপচাপ বিলকুল নিচুপ এবং ধ্যান দিয়ে শুনতে হবে, মনোযোগকে উজাড় করে দিয়া। প্রথম পুরস্কার বলতেছিলাম গুনাহ মাফ, দ্বিতীয় পুরস্কার হলো গুনার জায়গাগুলা নেকি দ্বারা পরিপূর্ণ হবে, তৃতীয় পুরস্কার আরো বড়, ওয়ায়াযকুরুল্লাহ ফী মান ইনদা। এই মজমার প্রত্যেক ব্যক্তিকে নাম নিয়ে আল্লাহ ফেরেশতাদের সামনে আলোচনা করবেন। সুবহানাল্লাহ। চতুর্থ আরেকটাও আছে, যার আলোচনা আল্লাহ করেন তাকে কখনো শাস্তি দেন না। বিদায় বড় মনোযোগ দিয়ে শুনতে হবে। এই জন্যই আমাদের দেশে ওয়াজ হয়, তম বাড়তে থাকে, তম, এটা মনে হয় প্রথম তম, ঠিক না? আগামী বছর হবে দ্বিতীয়তম। আমাদের দেশে তম বাড়তে বাড়তে 50-60তম ওয়াজও পাওয়া যায়, কিন্তু কোনো চেঞ্জ নাই, পরিবর্তন হয় না। কারণ এটাই, আল্লাহর হুকুম না মানলে এরকমই হবে। আজকে যেরকম আমরা মুসলমান বটে, কিন্তু ইসলামের কোনো ছাপ আমাদের ভিতরে নাই। নাইলে মুসলমানের দুরবস্থা হবে কেন? মুসলমান কেন দুরবস্থা হবে? কোন দিক দিয়েই তো মুসলমানের দুরবস্থা হওয়ার সুযোগ নাই, না অর্থনৈতিক, না সামাজিক, না আর্থিক, কোন দিক দিয়েই তো মুসলমানের সাথে দুরবস্থার অঙ্গীকার কোরআনে নাই। কোরআনে যদি আপনি অর্থনীতি দেখাইতেছি, ওটা তো মুসলমানের সাথে তো ওয়াদা ছিল, লাহুম রিজকুন কারীম, আমি মুসলমানকে পাখির মতো পালব। ওর মুসলমানের সাথে তো অঙ্গীকার ছিল, আনতুমুল আ'লাউনা, তোমাদেরকে সবার উপরে রাখবো। আজকে তো মুসলমান সবার পায়ের নিচে। হ্যাঁ, বিশ্বাস মনে হয় হুজুরের হয় না, প্রমাণ দিব। যদি মুসলমান নিকৃষ্ট না হইতো, তাহলে যুবক কেন বিজাতির সাজে সাজতো? ও কেন চুল নেটে দেখা কাটতো? 50 টাকার চুল কেন 300 টাকা দিয়া, 400-500 দিয়া কাটতো? ওর সাজগোজ কেন বিজাতির মতো হইতো? ও 14 তারিখ কেন উদযাপন করত? 31st নাইটের প্রস্তুতি এখন থেকে কেন নিত? এরকম কয়টা দেখাবো? পুরো সমাজটাই তো বিজাতির কালচারে কালচারিত। বুঝা গেল ইসলাম আমাদের কাছে প্রিয় না। আর প্রিয় না কেন? ও দেখতেছে নেটের ভিতরে যে মুসলমানদের কোনো ভ্যালু নাই, কোনো মান নাই, সম্মান নাই, ইজ্জত নাই। মুসলমান দুনিয়াতে নির্যাতিত, নিষ্পেষিত। ওরা তো পারে না সমাজের কারণে, মা বাবার কারণে, নাহলে বহুত আগে বলে দিত যে আমরা মুসলমানই না। জিজ্ঞেস করেন, আমি ওদের মনের কথা বলতেছি। কেননা সামাজিকতা, ইসলামিক বাধা বিপত্তির কারণে অনেক কিছু ওরা করতে পারে না। চুপে চুপে করে, চুপে চুপে 2-1টা দেখামো, রাগ হয়ে যাবে? বলবো না? না, ওরা বলে না, আপনারা বলতেছেন কেন? যুবকরা তো বলে না। ওরা তো 2-3 বন্ধু মিলা দেখতে থাকে নেটের ভিতরে, একজন আরেকজনরে খোঁচায়, দেখছস? বাকি শব্দটা বললাম না আর কি, জিনিসটা দেখছস কিরকম? তো জোশ আসতে দেরি, মোবাইলের ভিতরে তো হাত ঢুকবে না। আর ও কোথায় নাচতেছে এটাও জানে না, তো মোবাইলে টাচ করেই চুমা দেয়। জিজ্ঞেস করেন, ও যদি ইসলামই ভালোবাসতো তাহলে ও কেন মোবাইলে টাচ করে চুমা দিত?
ও তো এটা দেখতোই না, ও তো বলতো আমার জন্য তো বানানো রাখা আছে, আমার জন্য বানানো। কে দেখছে সিরাজগঞ্জে ক্ষেতের ভিতরে বিরিয়ানি খাইতে, হাল চাষ করতে যায় পোলাও বিরিয়ানি খাইতে আজ পর্যন্ত কেউ সিরাজগঞ্জে দেখছে? আরে দেখছে নাকি? ক্ষেতের শোভা পায় পান্থা ভাত আর মরিচ পোড়া। পোলাও বিরিয়ানি শিরানি তো বাড়িতে এসে জামাইয়ের সাথে বসে খাবে। উদাহরণ দিলাম। ও যদি ইসলাম কি ভালোবাসতো তাহলে ওইটা কেন চুমা দিত? ও তো বলতো আমার জন্য পুত পবিত্র জান্নাতে রাখা আছে। আর চুমা তো দেয় দেয়, তারপরও তো শেখ খায়। জিজ্ঞাসা করেন সব 90% শেখ খাওয়া। ফুল দিয়েও কোনো কাজ হয় না, হোটেলে খাওয়ায়ও কোনো কাজ হয় না, বাড়িতে পার্সেল পাঠায়ও কোনো কাম হয় না, এমনকি পায়ে ধরেও কাজ হয় না। বইলা যায় হ্যাঁ এইবার তোমারে লেখা পাঠামুই পাঠামু, I.U, বাড়িতে যে জুতা পাঠায় যায়, জুতা তোর কপালে। হাসানের জন্য না, বুঝাইতে চাইতেছি। বোঝো ভালো করে কাজে দিবে, নাইলে জীবনটা কিন্তু ছোট। তুমি বাহাদুরি করো আল্লাহর দেওয়া যৌবন দিয়া। আল্লাহ যদি যৌবন না দিত তোমাকে যুবক, তাহলে তোমার দিকে কেউ থুতুও দিত না, ফুল দিত তো দূরের কথা, তোমার কাছে ফুলের আশা করত তো দূরের কথা, কেউ তোমার দিকে চোখ উঠায়ও তাকাইতো না। আজকে দুনিয়া তাকায় শুধু তোমার কাছে যৌবন আছে এই জন্য। যৌবনটা কে দিছে? কয় টাকা দাম বলো? অমূল্য, যার মূল্য সমগ্র সৃষ্টি দিয়া দেওয়া সম্ভব না। ওই যৌবন দিছে তোমাকে, ওই পুরুষত্ব দিছে পুরুষকে। বোঝেন ভালো মতে কাজে দিবে। পুরুষের কাছে যদি পুরুষত্ব না থাকতো তাহলে প্রথম রাত্রি ভেঙে যেত। মনে হয় হুজুররা বোঝে নাই, প্রথম রাত্রি আউট। বাড়িতে যে মা বাবারে জুতা দিত, কই বিয়া দিস, আসলেই তো নাই। পুরুষের বাহাদুরির উৎস পুরুষত্ব, নারীর বাহাদুরির উৎস নারীত্ব। রূপসীর বাহাদুরির উৎস সৌন্দর্য, রূপ। টাকালার বাহাদুরির উৎস টাকা। শিল্পপতির বাহাদুরির উৎস শিল্প। শিল্প না থাকলে ওকে কে কামলা রাখতো? হইতে পারতো কামলা দেওয়ার জন্য মানুষের পিস পিস ঘুরত। কি রাগ হয়ে গেলেন? হ্যাঁ, আমাদেরও বাহাদুরির উৎস আছে, কিন্তু দিছে কে? কে দিছে? ওই আল্লাহর কাছেই কিন্তু চলে যেতে হবে। কখন যাব এটাও জানি না, এটা আল্লাহ জানার ক্ষমতা কাউকে দেন নাই, কোনোদিন দিবেনও না। আমি মানি এটা মঙ্গল গ্রহে বাড়ি বানাইতে পারে দুনিয়া, চাঁদে যায় বসবাস করতে পারে, এটাও মানি। কিন্তু কে কখন মরবে ওই মেশিন আল্লাহ মানুষের হাতে দেয় নাই, দিবে না। কেউ জানবে না কে কখন মরবে। বিদায় আজকে সূর্য যেমন বলতে বলতে ডুবছে, লান আউদ ফি হায়াতিকা আবাদা। আমি ওই জায়গা চোখে দেখছি যেই জায়গায় ঈসা আলাইহিস সালাম জিজ্ঞাসা করছে তোমাদেরকে কিভাবে সমূলে ধ্বংস করলেন, তো মাটির নিচের থেকে জবাব ছিল বিতনা বিল আফিয়া। ফুর্তি করতে করতে নিশ্চিন্তে ঘুমায় গেছিলাম। আসবাহনা ফিল হাবিয়া, উঠা দেখি সকালে হাবিয়া, দুযোগের ভিতরে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনাদের এটা তো একটা ইউনিয়নই, ঠিক না? ইউনিয়ন না? আরে থানার ইউনিয়ন তো এটা। হ্যাঁ, কামারখন্দ ইউনিয়ন না, থানা। সিরাজগঞ্জের থানা কামারখন্দ। সাব্বাস, থানা
মাইনা নিলাম থানা, কয় হাজার কিলোমিটার। এর চেয়ে বড় জায়গা আমার চোখে দেখা আছে, এক রাত্রে মিশায় দিছে। বিদায় ভালো মতে ভাবেন, আজকের দুরবস্থা কিন্তু কালকে নিয়ে যাবে। বাংলা একটা প্রবাদ বাক্য আছে, এই দিন দিন না আরো দিন আছে। এই দিন নিয়ে যাবে তোমাকে ওই দিনের কাছে। যুবক, যৌবন আল্লাহ দিছে, ভালো মতে বোঝো। এই জন্যই প্রতিদিন আল্লাহ ধ্বনি দেয় যুবকদের কানে, কাম্মি সাব সাবাকাকা ইলাল মউত। কত যুবককেই তো আমরা যৌবন সহ কবরে শোয়ায় দিলাম। শাবাব লা ইয়াগতাররুক, যুবক যৌবন যেন তোকে ধোঁকা না দেয়, বিমুখ না করে, পাগল না বানায়, মাতাল না করে, উদাসীন না করে। আজকে সব যুবক উদাসীন, ও জানি না ওর যৌবনের দাম কত, ও জানি না ওর যৌবন কে কিনতে চায়। তোমাদের যৌবন আল্লাহ কিনতে চায়। আল্লাহ ক্রেতা কে? কে ক্রেতা? দুনিয়ার কাগজ দিয়া কিনবে না, কাগজ দুনিয়ালারও কিনতে চায়, চামচ বানায় কিনতে চায়। চামচ, চামচ বোঝো? চামচা বোঝো তো? চামচ বোঝো না, চামচা তো বোঝো। তোমাকে কয়েকদিনের জন্য চামচা বানাইতে চায়। কাম শেষ, তোমার কাহিনী শেষ। হইতে পারে যদি দেখে তুমি একটু ওর রাস্তায় বাধা হইতে পারো, তাহলে তোমাকে দুনিয়ার থেকে উঠায় দিতে দ্বিধা করবে না। এরকম হাজারো কাহিনী বাংলাদেশে আছে। উঠায়া দিছে, ছোট ছোট বাচ্চার দিকে তাকায় নাই যে ওর ছোট ছোট দুইটা বাচ্চা আছে, এটার দিকে তাকায় নাই যে নতুন নববধূ আছে, ওই দিকেও তাকায় নাই, দুনিয়ার থেকে উঠায়া দিছে। তোমাকে আল্লাহ কিনতে চায়। আল্লাহ আওয়াজ না, আওয়াজ না, এইদিকে আল্লাহ কিনতে চায়। আমাদেরকেও আল্লাহ কিনতে চায়। ইন্নাল্লাহ হাশতারা, আল্লাহ বলে আমি তোমাদেরকে কিনতে চাই। দুনিয়াওয়ালা কিনবে তো কিনবে কি দিয়া? কাগজ দিয়া কিনবে। কাগজ, কাগজ কোনোদিন সম্পদ হয় না। কিন্তু আল্লাহ কিনতে চাই কি দিয়া? আল জান্নাহ, জান্নাত দিয়া কিনতে চায়। জান্নাত দিয়া। জান্নাত চিনো? জান্নাতের ধারণা যদি থাকতো যুবকদের, ও কোনোদিন মোবাইলে টাচ করে চুমা দিত না, ও কোনোদিন 14 তারিখ উদযাপন করতো না, কারো দিকে চোখ উঠায় তাকাইতো পর্যন্ত না। কেউ যদি বলতো যে তুই আমাদের দিকে তাকাস না কেন, তোর দিকে তাকায় লাভটা কি? তুই তৈরি তো মাটির, আমার মাটিরটা দরকার নাই। আমার তো দরকার হলো যেটা হাঁটু পর্যন্ত মুস্ক দিয়া বানাইছেন, কোমর পর্যন্ত আম্বার দিয়া বানাইছেন, কাঁধ পর্যন্ত জাফরান দিয়া বানাইছেন, চেহারাটা হোয়াইট কাফুর দিয়া বানাইছেন। 120 ফিট লম্বা, চুল দিও 120 ফিট লম্বা। ওর যেইখানে দেখবো ওইখানে আমার চেহারা দেখা যাবে, এরকম স্বচ্ছ। আরে বোঝো না? বুঝতেছো না? হ্যাঁ, তোমার দিকে তাকায় লাভটা কি? তুমি তো মাটির তৈরি। একদিন ব্রাশ না করলে দ্বিতীয় দিন মুখের কাছে মুখ নেওয়া যায় না। 3 দিন গোসল না করলে দুর্গ্রাম, সুগ্রাম তো দূরের কথা, শরীর থেকে দুর্গন্ধ বাহির হয়। তোমার দিকে তাকাবো তো তাকাবো কেন? আউয়ালুকা নুতফা, তোমার শুরুটা তো একটা দুর্গন্ধ, বিদঘুটে দুর্গন্ধ, বিদঘুটে দুর্গন্ধময় নিকৃষ্ট একটা পানি। আখেরুকা জিফা, তোমার শেষটা হলো ফুটন্ত, ফুলন্ত, ফাটন্ত, দুর্গন্ধময় একটা লাশ। বাইনাহুমা তাহমিলু কাদিরা, মধ্যখানে একটা পেশাব পায়খানার টুকরি। তোর দিকে তাকামো তো তাকাবো কেন? তাকাইলাম, তারপরেও তো বোঝা যায় না ভালোবাসস কতটুকু। ভালোই বাসবি না মিন্নির মতো আমারে জবা করে বাড়িতে পাঠায় দিবি?
মনে হয় মিন্নি চিনে না এরা, ঠিক না? চিনে? হ্যাঁ চিনেন নাকি মিন্নি? হুজুরও চিনে, দেখছো? তোর দিকে তাকায় লাভটা কি? জানা তো যায় না কতটুক ভালোবাসস। আর যেটা আল্লাহ বানায় রাখছে ওইটার এইখানে মিটার লাগানো থাকবে, দেখা যাবে কতটুক ভালোবাসে, দেখা যাবে। আজকেরটা তো 2 বেলা একদিন ব্রাশ না করলে দুর্গন্ধে মুখের কাছে মুখ নেওয়া যায় না। আর জান্নাতেরটার থুতুর বর্ণনা দিছে আল্লাহ রাসূল, লাউ বাজাগা সাবআতি আবহুর লাসারা আযবা, 7 সমুদ্রে থুতু দিলে পানিগুলা মধুর মতো মিষ্টি হবে। আগে আরো শোনেন, একবারই সুবহানাল্লাহ বলেন। 4টা সুঘ্রাণে সারা দুনিয়া মোহিত হবে। এইবার বলো যুবক, ওই ঠোঁটে কিস নিলে কেমন মজা হবে? না মনে হয় তখন লইব না, বুজুর্গ হয়ে যাবো, ঠিক না? কি পাইলে বুজুর্গ হয়ে যাবে, ঠিক না? এখন মোবাইলে টাচ করে চুমা দেয়, আর ওই সময় সামনাসামনি পাইলে মনে হয় বুজুর্গ হয়ে যাবো, ঠিক না? হুজুররা পাইলেই তো 40 বছর আগে ছাড়বো না। হ্যাঁ হ্যাঁ, হাদিসে তো এটাই বলে 40 বছর ঠোঁটে ঠোঁট লাগায় থাকবে, মনে হবে 2 সেকেন্ড লাগাইলো আর কি, 40 বছর চলে যাবে। তারপরে গালে চিমটি দিবে, তারপরে কইব খালি ঠোঁটেই দেখবি, বাকি কাহিনী নাই। মনে হয় বোঝে না, ফিডার খায় তো করতে বুঝবো। ওইটা বানায় রাখছে আল্লাহ। এই জন্যই তো বললাম তোমাদেরকে, কে কিনতে চায় জানো তো না? কে তোমাদের আমাদের টেন্ডার ড্রপ করছে আমরা জানি না, স্বয়ং আল্লাহ টেন্ডার ড্রপ করছে। জান্নাত দিয়ে কিনতে চায়, জান্নাত দিয়ে। যুবক, তোমাকে আল্লাহ কিনতে চায়, তুমি তোমার দাম জানো না যে কিসের বিনিময়ে কিনতে চায়। তুমি তো মনে করছো এটাই বুঝি যা দেখতেছো 24 ঘন্টা মোবাইলের ভিতরে। চলে যেতে হবে, কিন্তু এটাই সত্য। এই জন্য ধ্যান দিয়ে শুনি, কাজে দিবে। যেটা বলতেছিলাম, মুসলমানের দুরবস্থা কেন? মুসলমান তো বলে, কিন্তু ইসলামের ছাপ তো নাই। ইসলামের ছাপ আমাদের ভিতরে নাই। এই জন্যই তো আল্লাহ রাসূল চিৎকার দিয়েছেন, লা ইয়াবকা মিনাল ইসলামি ইল্লা ইসমু। একদিন আসবে শুধু ইসলামের নাম থাকবে, ছাপ থাকবে না। ছাপ বুঝেন? কারো কাছে ইসলামের ছাপ নাই। যদি বলি তো হুজুররা রাগ হয়ে যাবে, বলমু? আপনি বলছেন শুধু দাড়ি ইসলামের ছাপ, তাহলে তো শিখেরও দাড়ি রাখে। আমরা তো আমাদের জনগণ তো শেপ করে, ওরা তো শেপই করে না। জিজ্ঞেস করেন না, ভুল বলতেছি? হ্যাঁ সত্য। দাড়ি কি শুধু ইসলামের ছাপ? জুব্বাই যদি ইসলামের ছাপ হয়, তাইলে তো সৌদি আরব দেশগুলা বহুত দেশ আছে যেই দেশের খ্রিস্টানরা জুব্বা পড়ে। বিশ্বাস হয় না? আমার সাথে চলেন, আমি দেখায় নিয়ে আসবো। গ্রিসে তো সমস্ত পাদ্রীরা কালো জুব্বা পড়ে, এত বড় বড় দাড়ি রাখে। আমি তো যায়া দেখা আসলাম, চোখে দেখা আসলাম, পাশাপাশি কথা বলে আসলাম 2008-এ। ওরা এই বড় দাড়ি রাখে, এরকম বাবরি চুল রাখে। কেননা মুসা আলাইহিস ইসলামের বাবরি চুল ছিল, ঈসা আলাইহিস ইসলামের বাবরি চুল ছিল। ওরা বাবরি রাখে, এই বড় দাড়ি রাখে, কালো জুব্বা পরে এবং মাথায় পাগড়ি পরে কালো। আপনি দেখলে তো মনে করবেন গ্রিসের মানুষ সাদা ফকফকে, ঠিক না? স্বাস্থ্য গাস্ত, ঠিক না? একটারে প্যাকেটে করে আইনা বাংলাদেশে বসায় দিলে সব পীরেরা ফেল।
আমি চোখে দিকে বলতেছি, আর কাউরে বাংলাদেশে মানুষ পীর মানবে না ওরে ছাড়া। সব পীর ফেলে যাবে ওর সামনে। আনমো দুই একটা দান্দা লাগাইলে লাগাইতেও পারি, এরকম একটা আইনা। হ্যাঁ, কি ইসলামের ছাপ তো আমাদের ভিতরে নাই। মুসলমান তো বলি ভাই, ভলান্টিয়াররা বাচ্চাদেরকে সামলান। হ্যাঁ, শয়তান মাঝে মাঝে বাচ্চাদেরকে নিয়েও আসে। হ্যাঁ, ও তো চাইতেছে ওয়াটার সেলুট হয়ে গেছে, আজকে যদি দুইটা পুরা করলো তাহলে পুরা পুরস্কার নিয়ে উঠবে। এই জন্য কোনো না কোনো পন্থায় আজকে যাবে। আমি তো প্রমাণ দিতেছি, ওয়াটার সেলুট তো বন্ধ, ঠিক না? হ্যাঁ, এটাই সবচেয়ে বড় দলিল যে ওয়াটার সেলুট শেষ। আজকে এই মাহফিল আল্লাহর কাছে কবুল। আর হবে না কেন জানেন? হবে না কেন জানেন? হ্যাঁ, হবে না কেন? এটার আয়োজক কারা? কারা?